হ্যালো এভরিওয়ান। তো এখন যে প্রবলেমটা সলভ করবো সেটা হচ্ছে বাবল সর্ট। তো বাবল সর্ট জিনিসটা কি সেটা প্রথমে একটু দেখতে হবে, দেন আমি কোডটা দেখাবো। তো প্রথমে ফাইলটা একটু সেভ করি, বাবল জিরো ওয়ান ডট সি। আচ্ছা, হ্যাঁ, এখন প্রথমে আমি একটা বাবল সর্টিং এর এক্সাম্পলটা দেখাবো, অ্যাকচুয়ালি একটা ইন্টিজারের অ্যারে দিয়ে। সো প্রথমে একটা অ্যারে নিই যেটা সবগুলোই হচ্ছে ইন্টিজার, আর আমরা জানি যে অ্যারের ভিতরে যে এলিমেন্টগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি একই ডেটা টাইপের হয়। যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করব, সবগুলো ইন্টিজারই হওয়াটাই স্বাভাবিক। তো এটা একটা আনসর্টেড লিস্টে নিতে হবে। তো আনসর্টেড লিস্ট এরকম 7, দেন 8, দেন 5, মানে যে কোনো কিছু হতে পারে, 96 এরকম বড় একটা সংখ্যা হতে পারে, বা 0, দেন দেখা গেল 250, দেন 350। আচ্ছা, এ পর্যন্তই থাক। তো এটা হচ্ছে আমাদের অ্যারে। আর আমরা নিচে এগুলোর অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা লিখব, ঠিক আছে? এটা 1 নম্বর পজিশনে আছে, এটা 2 নম্বর পজিশনে আছে, এটা 3 নম্বর পজিশনে আছে, এটা 4 নম্বর পজিশনে আছে, এটা 5 নম্বরে আছে, এটা 6-এ, এটা আছে 7 নম্বরে। আচ্ছা, এটা বোঝার জন্য আমি অ্যাকচুয়ালি নিচে ইন্ডেক্সটা লিখতেছি, সবসময় লেখার কোনো দরকার নেই। সো ঠিক আছে, ওকে। তো ইন্ডেক্সটা লিখলাম। এখন বাবল সর্ট কীভাবে কাজ করে সেটা হচ্ছে, বাবল সর্ট অ্যাকচুয়ালি জোড়া জোড়া নিয়ে কাজ করে। কিভাবে জোড়া জোড়া নিয়ে কাজ করে, সে হচ্ছে প্রথমে -4 এর একটা জোড়া। তো ওই দুইটার ভিতরে কম্পেয়ার করে প্রথমে দেখবে যে কোনটা সরি কোনটা গেটার দেন আর কোনটা লেস দেন। যদি যে সংখ্যাটা বড় সেটাকে সে রাইট সাইডে রাখবে, আর যেটা ছোট সেটাকে সে লেফট সাইডে রাখবে। তো -2 ইউজুয়ালি ছোট, তো এটা প্রথমবার কোনো প্রকার সোয়াপ হবে না। কিন্তু 4 আর 8-এর ভিতরেও কোনো প্রকার সোয়াপ হবে না। কিন্তু 8 আর 5 এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 8 আর 5-এর ভিতরে 8টা হচ্ছে বড়। সো একে সোয়াপ করে 5-এর জায়গায় দিতে হবে, আর 5কে সোয়াপ করে 8-এর জায়গায় দিতে হবে। তো এইভাবে চলতে চলতে 250 পর্যন্ত আসার পরে সোয়াপ হবে, কিন্তু 350-এর জায়গায় কিন্তু আর কোনো সোয়াপ হবে না। সো আমরা ধরতে পারি যে আমাদের অ্যারের ভিতরে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তো n-1 পর্যন্ত এই সোয়াপিং প্রসেসটা চলবে অ্যাকচুয়ালি। বাট আমাদের যে ফর লুপ ইউজ করে আমরা যে সোয়াপের কাজটা করব, বা যে ফর লুপ ইউজ করে বাবল সর্টটা করব, সেই ফর লুপটা আমাদের n পর্যন্তই যাইতে হবে, মানে প্রত্যেকটা এলিমেন্ট পর্যন্তই আমাদের যাইতে হবে। তো সেটা একটু কোড লেখার পরে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো। তো একটু দেখি কোড লিখে, stdio.h। আচ্ছা, এটা CS50 আইডি। সো যারা অন্য কোড এডিটর ইউজ করবেন তাদের জন্য CS50 হেডার ফাইলটা দেওয়ার কোনো দরকার নেই, সরি। তো এটা মেইন ফাংশন। তো মেইন ফাংশনের ভিতরে কী হবে সেটা আমরা পরে লিখবো, যেহেতু আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বাবল সর্ট দেখা। তো বাবল সর্টের ফাংশনটাকে লিখে ফেলি, দেন আমরা মেইন মানে মেইন ফাংশনটা লিখবো, বাবল সর্ট ফাংশন। আচ্ছা, তো বাবল সর্ট ফাংশন থেকে আমাদের আসলে কোনো কিছু রিটার্ন করবে না, সো এটা একটা ভয়েড ফাংশন হবে। তো ভয়েড, এটার নাম আমরা বাবল সর্টই দিব, কিন্তু চাইলে যে কোনো কিছু দেওয়া পসিবল। দেন এটার ভিতরে প্যারামিটার পাস করতে হবে। তো আমাদের বাবল সর্টিংয়ের জন্য কী কী প্যারামিটার প্রয়োজন সেটা হচ্ছে, আমাদের প্রথমে একটা লিস্ট মানে একটা অ্যারে প্রয়োজন। তো এই অ্যারের নামটা আমরা, অ্যারেকে আমরা কোনো প্রকার সাইজ দিয়ে ডিফাইন করতে চাই না, এটা যে কোনো সাইজের হতে পারে। তো এটা বি নামক একটা অ্যারে নিলাম। আর ইন্ট এন বা এম, এই ইন্ট এমটা কেন নিচ্ছি, এমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যারের ভিতরে কতগুলো এলিমেন্ট আছে সেটার কাউন্টারকে এখানে এন্ট এম দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি। তো এখন এর ভিতরে আমাদেরকে ফাংশনটা লিখতে হবে। তো প্রথমে আমরা একটা ফর লুপ লিখবো, অ্যাজ ইউজুয়াল যেভাবে ফর লুপ লিখে সেভাবে অ্যাকচুয়ালি আমরা ফর লুপটা লিখবো। তো এই ফর লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, যে আমাদের অ্যারের ভিতরে যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট থাকবে, মানে n সংখ্যক এলিমেন্ট পর্যন্ত এটা চলতে থাকবে ফর লুপটা। দেন এটা এক এক করে ইনক্রিমেন্ট হবে। দেন এই ফর লুপের ভিতরে আমরা আরেকটা ফর লুপ লিখবো। আরেকটা ফর লুপ কেন লিখবো এটা আমি এখন একটু বলবো, বাট আগে একটু ফর লুপটা লিখি তারপরে বলবো। আচ্ছা, মোস্ট প্রবলি ইন্টারনেটে কোনো প্রবলেম হচ্ছে, এর জন্য রিকানেক্টিং দেখাচ্ছে। যাই হোক, প্রবলেম, আমরা কোডটা লেখা শেষ করি। তো এই ফর লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, এই ফর লুপটা অ্যাকচুয়ালি চলবে হচ্ছে
n-1 পর্যন্ত চলবে। n-1 পর্যন্ত কেন চলবে সেটাও আমি বলবো, টেনশনের কোনো কিছুই নাই। আচ্ছা, এটা n-1 পর্যন্ত কেন চলবে এটা আমি প্রথমেই বলছিলাম যে যখন এই সোয়াপের কাজটা হবে, আমাদের ভিতরকার যে ফর লুপটা আছে এটা অ্যাকচুয়ালি আমাদের সোয়াপ করবে, অ্যাকচুয়ালি যে কোনটা বড় আর কোনটা ছোট এটার ভিতরে সোয়াপ করবে। আমি একটু নেট কানেকশনটা চেঞ্জ করি, তাহলে হয়তো বা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, আমরা কোড লিখতে থাকি, নেট কানেকশন আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। তো সোয়াপের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে n-1 পর্যন্ত এই লাস্ট এলিমেন্টে যে আর সোয়াপ করার প্রয়োজন হবে না, ঠিক আছে। সো n-1 পর্যন্ত আমাদের ভিতরকার যে সোয়াপের ফর লুপ সেটা চলবে। তো এই ফর লুপের ভিতরে আমরা প্রথমে অ্যাকচুয়ালি একটা কন্ডিশন দিব, সেই কন্ডিশনটা ইফ এলস দিয়ে আমরা একটা কন্ডিশন দিব যে বি নামক যে আমরা অ্যারেটা নিয়ে কাজ করব এটা যে নাম্বার এলিমেন্ট, যে নাম্বার এলিমেন্টস মিনস হচ্ছে এই যে সোয়াপ যে করতেছি এই ক্ষেত্রে আমাদের যে নাম্বার যে এলিমেন্টটা পাচ্ছি আমরা সেটা যদি যে নাম্বার এলিমেন্টস মিনস হচ্ছে আমরা যে নামক যে ফর লুপটা ইউজ করতেছি সেটা তো 0 থেকে শুরু হচ্ছে। তো যে যখন এটা 0 নাম্বার পজিশনে থাকবে তখন -2 এর সাথে 4 এর তুলনা করবে। তো বি জে এর সাথে বি এর j+1 নামক এলিমেন্টের তুলনা করবে। তো তুলনা করার পরে কি হবে, তুলনা করার পরে যখন তুলনা করবে এখন যে যদি বড় হয় আর কি, মানে প্রথমটা যদি বড় হয় j+1 থেকে তখন এটাকে রাইট সাইডে সোয়াপ করতে হবে। তো এই সোয়াপ করার ব্যাপারটাই আমাদের এখন এই ইফের ভিতরে লিখতে হবে, ঠিক আছে। তো আমার ইন্টারনেটে মোস্ট প্রবলি একটা প্রবলেম করতেছে, আমি একটু এখনই আবার ব্যাক করব। আচ্ছা সরি, ইন্টারনেটে একটা প্রবলেমের কারণে আমি একটু পজ করতে হয়েছিল। তো এই যেটা বলতেছিলাম যে ইফের ভিতরে আমাদের এখন এই সোয়াপের কন্ডিশনগুলো লিখতে হবে। তো সোয়াপের কন্ডিশনের জন্য আমাদের নতুন আর একটা ভ্যারিয়েবল নিতে হবে টেম্প। তো টেম্প মিনস আমি এখানে টেম্পোরারি বোঝানোর জন্য অ্যাকচুয়ালি টেম্প লিখছি। তো এই টেম্পের কাজ কি সেটাও আমি এখন দেখাবো। আগে আমি কিছু জিনিস একটু লিখে নিতে চাই, তাহলে আমার বোঝাইতে সুবিধা হবে। দেন কি লিখতেছি এটা নিয়ে এত টেনশনের কিছু নেই, কোনো কঠিন কোনো কিছু এখানে লেখা হচ্ছে না, খুবই সহজ কিছু জিনিসপত্র লেখা হচ্ছে। তো দেন আমি আসলে দেখাবো যে এগুলো কেন লিখতেছি। আচ্ছা, এগুলো কেন লিখছি এবার একটু বলি। সেটা হচ্ছে এই টেম্প নামে আমি টেম্পোরারি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতেছি যেটার ভিতরে আমি জে কে রাখবো। জে আর j+1 ভিতরে যে আমি কম্পেয়ার করলাম, তো এই জেটাকে তো আমার এখান থেকে তুলে নিয়ে দেন 4 এর জায়গায় দিতে হবে, আর 4কে -2 এর জায়গায় বসাইতে হবে। তো এই তুলে নেওয়ার যে টাইমটা এইটুকু আমার তো মেমোরিতে যে কোনো একটা জায়গাতে এই ভ্যারিয়েবলটাকে বা এই যে নাম্বার পজিশনে যে এলিমেন্টটা ইন্টিজারটা আছে সেটাকে তো একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে। তো সেটা আমরা টেম্পোরারি ভিতরে রাখতেছি, টেম্পোরারি ভিতরে রেখে দেন আমি বলতেছি ইকুয়াল টু বি এর যে নাম্বার এলিমেন্ট। তো আমরা 0 নাম্বার এলিমেন্টটাকে দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করতেছি। দেন আমি বললাম যে নাম্বার এলিমেন্টটাকে যখন টেম্পোরারির ভিতরে রাখলাম, তো এই রিপ্লেসমেন্টের কথা, এই জে ইজ ইকুয়াল টু লিখছি j+1। দ্যাট মিনস হচ্ছে আমি এখন বলতেছি যে এটা যদি বড় হয় আর কি, এটা যদি বড় হতো এই 4 এর থেকে, তো এটাকে সরাই এখানে রাখতে হবে। যেহেতু এটা বড় না সেহেতু এই ইফ কন্ডিশনের ভিতরে এটা ঢুকবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। তো এটা কখন কোনটার ক্ষেত্রে সত্য হবে, 8 আর 5 এর ক্ষেত্রে, যে 8টা বড় তো 8টাকে সরায় তুমি এখন 5 এর এখানে নাও। এই জন্য আমি বলছি যে বি এর যে নাম্বার এলিমেন্ট যেটা আছে আর কি, বি এর যেতম ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটাকে j+1তম ইন্ডেক্সে নিয়ে যাও, আর j+1তম ইন্ডেক্সকে আবার টেম্পোরারি করো। আর আমরা জানি যে টেম্পোরারি মিনস হচ্ছে সেটা আবার যে নাম্বার এলিমেন্টে বসে যাবে। তো এইভাবে এটা চলতে থাকবে। তো দিস ইজ দ্য সোয়াপ। তো এই টার্ম এইটুকুই অ্যাকচুয়ালি সোয়াপের কাজটা করতেছে। এই সোয়াপের কাজটা কখন করবে, যখন অ্যাকচুয়ালি দুইটার ভিতরে কম্পেয়ার করতে চায়, যখন দেখবে যে রাইট সাইডেরটা ছোট আর লেফট সাইডেরটা বড়। কারণ আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাবো, তো সো আমাদের সবসময় দুইটার ভিতরে কম্পেয়ার করলে রাইট সাইডেরটা সবসময় বড় আছে কিনা সেটা চেক করতে হবে। কারণ রাইট সাইডে সবসময় বড়টা থাকবে, লেফট সাইডে থাকবে ছোটটা। তো এখন আমরা মেইন ফাংশনের ভিতরে লিখবো। মেইন ফাংশনের ভিতরে কি লিখবো, আমরা একটা অ্যারে নিব। তো অ্যারের নাম যে কোনো কিছু হইতে পারে, এরকম না যে ফাংশনের ভিতরে আমি বি দিয়ে অ্যারের নাম দিচ্ছি এখানেও বি দিয়ে দিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। তো অ্যারের ভিতরে এলিমেন্টগুলো আমরা উপরে যে এলিমেন্টগুলো লিখছিলাম সেইগুলো অ্যাকচুয়ালি এখানে ইনপুট দিব। আচ্ছা, সেগুলো এখানে ইনপুট দিলাম। এখন আমি ইন্ট এন
এন্টার হচ্ছে ওই যে প্রথমে বলছিলাম যে এটা এখানে যে কোনো কিছু ভ্যারিয়েবল চেঞ্জ করা পসিবল, কারণ ফাংশনের ভিতরে এম লিখছি, এর জন্য এখানে যে এম লিখতে হবে এরকম কোনো কথা না। এটা হচ্ছে আমি কাউন্ট করব এখন যে আমার অ্যারের ভিতরে কতগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে। দেখি তো এই কাউন্ট করার সিস্টেমটা আমি একটু শর্টকাটে বলবো। সেটা হচ্ছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের অ্যারের ভিতরে মোট 8টা এলিমেন্ট আছে। তো 8টা ইন্টিজার, তো 8টা ইন্টিজার মেমোরিতে কত জায়গা দখল করবে সেটা হচ্ছে সাইজ অফ এ দিয়ে আমরা এখানে কাউন্ট করতেছি। দ্যাট মিনস হচ্ছে 4টা 32 বাইট জায়গা দখল করবে। তো এই 4টা 32-এর সাথে আমরা যদি যে কোনো একটা অ্যারের সাইজ দিই, একটা অ্যারের সাইজ কত, একটা অ্যারের সাইজ হচ্ছে 4 বাইট, তো 32/4 দিলে যে এর ভিতরে 8টা এলিমেন্ট আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো সেটা আমরা এনের ভিতরে সেভ করে রাখতেছি, তো এটা আমাদের কাজে লাগবে। তো এখন আমরা আমাদের ফাংশনটাকে কল করবো, এই যে বাবল সর্ট দিয়ে যে ফাংশনটা লিখছি সেটাকে আমরা এখন কল করব, বাবল সর্ট। তো বাবল সর্টের ভিতরে আমাদের দুইটা প্যারামিটার দিতে হবে, যেটা আমরা এখানে ইউজ করছি, এ আর এন ইউজ করছি এই জায়গাটাতে, যে ভ্যারিয়েবল নাম দিয়ে এখানে রিপ্রেজেন্ট করছি মেইন ফাংশনের ভিতর, সেটা আমরা এখানে ডাক দিব। এখন আমাদেরকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য ফর লুপ ইউজ করা দরকার, কারণ অ্যারের ভিতরে তো একটা একটা করে এলিমেন্ট ঢোকাইতে হবে প্রিন্ট করার সময়, ঠিক আছে। তো ইন্ট i ইজ ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে আমার লিস্টের অ্যারের ভিতরে কতক্ষণ পর্যন্ত এলিমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তো দেন i প্লাস প্লাস, সরি, মানে এটার ভিতরে একটা প্রিন্টএফ লিখবো। তো প্রিন্টএফের ভিতরে আমরা দিব হচ্ছে %i, কারণ প্রত্যেকটা ইন্টিজার। আর %i এর পরে কেন স্পেস দিলাম সেটা হচ্ছে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর স্পেস দিয়ে সবগুলো আলাদা করা আছে প্রত্যেকটা ইন্টিজারকে, তো এটার জন্য আমরা একটা স্পেস দিয়ে দেওয়া হয়েছে। আর প্লেস হোল্ডার হিসেবে এখানে এর ith এলিমেন্ট প্রত্যেকবার, যেহেতু এটা ফর লুপ, এটা প্রত্যেকবার এইভাবেই এটা প্রিন্ট করতে থাকবে, ঠিক আছে। তো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এখানে আরেকটা প্রিন্টএফ লিখে দিতে পারি যে আফটার সর্টিং দ্য অ্যারে, আফটার সর্টিং দ্য অ্যারে, ঠিক আছে। এখন এটা প্রথমে একটা আমি নতুন লাইন দিয়ে দিতে চাই, দেখা যাক কম্পাইল করে কি অবস্থা। মেক বিউবিবিএলই বাবল 01। আচ্ছা, বেশ কিছু কম্পাইলেশন এরর আসছে। তো এই কম্পাইলেশন এররগুলো হচ্ছে 4টা এরর আসছে, যে এন এন এন। আচ্ছা, আমরা যে নিচে যে ফাংশনটা ক্রিয়েট করছি সেটা অ্যাকচুয়ালি আমরা কি বলে এটাকে, আরেকটা মিস্টেক আমি করছি এখানে নিচে। আমি প্রত্যেকটাকে এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, বাট এখানে এন লিখছি, আসলে এটা হবে এম, কারণ এন লিখে লিখে অভ্যস্ত। সো এই মিস্টেকটা হয়েছে। আর একটা মিস্টেক হয়েছে, এই যে ফাংশনটা আমরা ক্রিয়েট করছি সেই ফাংশনটা তো মেইন ফাংশনের আগে আমাদের এখানে কল করতে হবে, তা না হলে এটা কাজ করবে না। আশা করা যায় এবার এটা কাজ করবে। হ্যাঁ, কোনো প্রকার এরর আসে নাই। এই যে আফটার সর্টিং দ্য অ্যারে, এই যে এখানে দেখাচ্ছে -2045825T0, এই যে প্রত্যেকটা সর্টিং হয়ে গেছে। তো এটা অ্যাকচুয়ালি বাবল সর্ট। আর বাবল সর্ট আর সিলেকশন সর্ট দুইটা অ্যাকচুয়ালি সর্টিং অ্যালগোরিদমের ভিতরে সব থেকে স্লো সর্টিং অ্যালগোরিদম। তো বাবল সর্ট আর সিলেকশন সর্টের ভিতরে আবার বাবল সর্টটা কিছুটা ফাস্ট। সো দিস ইজ ইট, থ্যাংক ইউ।